গেল কয়েক বছরে পর্যটন নগরী কক্সবাজারে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এতে নতুনভাবে সংস্কার করা হয়েছে অধিকাংশ ড্রেন ও সড়ক। কিন্তু বর্ষা মৌসুমের শুরুতেই জলের নিচে তলিয়ে গেল সেই উন্নয়ন। মানুষের কোনো কাজেই আসেনি উন্নয়ন। অপরিকল্পিত রাস্তা, ড্রেন নির্মাণ, ড্রেন দখল ও ভরাটের কারণেই এমন দশা সৃষ্টি হয়েছে বলে অভিমত পৌরবাসীর। বৃহস্পতিবার ১১ জুলাই ভোর ৪টা থেকে টানা বৃষ্টিপাত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই পানির নিচে নিমজ্জিত হয়েছে পর্যটন শহর কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বুধবার দুপুর 12টা থেকে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত মোট 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। সরেজমিনে দেখা যায় সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। এতে বেড়েছে জনদুর্ভোগ। শুধু পর্যটন শহর নয়, প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চলও। বিভিন্ন উপজেলার রাস্তাঘাট ও ঘরবাড়িতে কোমর সমান পানি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার একর জমির ফসলের। ফলে ঘরবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। আর এতেই থমকে গেছে স্বাভাবিক কার্যক্রম। কক্সবাজার দেখতে এসে হোটেলেই আটকে গেছে পর্যটকরা। সারাদিন রুমবন্দি সময় কাটাচ্ছে তারা। আর যারা বের হয়েছেন তাও অতি প্রয়োজনে। পর্যটন ব্যবসায়ী সাংবাদিক MR মাহবুব জানান, প্রবল বৃষ্টির সাথেই উপর থেকে ধেয়ে আসা ঢলের পানিতে কক্সবাজারের হোটেল মোটেল জোন প্লাবিত হয়েছে। অধিকাংশ আবাসিক হোটেল, রেস্তোরাঁ, দোকানে ঢলের পানি ঢুকেছে। আর এতেই কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের স্বাভাবিক পথ চলার ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি ঢুকেছে অনেক দোকান, অফিস আর বাসায়ও। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।